4 দিন আগে আসছিলাম। এখানে একটা এমপ্লয়মেন্ট আর লেবার এটার উপর আপনার একটা কনফারেন্স ছিল। এই কনফারেন্সে আপনার গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স বলে। তো কনফারেন্সে তো বাংলাদেশের অবস্থান তুলে ধরছি। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে আমাদের বাংলাদেশি এমবেসি আছে ওনাদের প্রতি অনেক ধন্যবাদ। ওনারা আমার জন্য 2 দিনে 4 জন মন্ত্রীর সাথে মিটিং ঠিক করেছিলেন। 2 জন হচ্ছে সৌদি আরবের মন্ত্রী, একজন হচ্ছে আপনার লেবার রিসোর্স মিনিস্ট্রি হিউম্যান রিসোর্স, আরেকজন হচ্ছে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারের যে আপনার লেবার মিনিস্টার আছে তার সাথে মিটিং হয়েছে, ওমানের লেবার মিনিস্টার আছে তার সাথে মিটিং হয়েছে। তো একটা মিটিংয়ে তো আপনার সব অগ্রগতি অর্জন হয় না, কিন্তু কিছু কিছু আমরা সুস্পষ্ট আশ্বাস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। যেমন আমি যখন সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায়। ওনারা শুনলো, বললো যে আমাদেরও তো দায়িত্ব হচ্ছে বাংলাদেশে। আমি বললাম যে আমাদের তো আছে, আপনাদের যদি কিছু করার থাকে। তো বললো আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স একটা আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরও নিবিড়ভাবে আলোচনা করবে এটা বললো। তারপর আমরা একটা রিকোয়েস্ট করলাম যে এখান থেকে যারা আপনার এমপ্লয়ার আছে তারা তাদের চুক্তিপত্রগুলো যেন বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাদের শ্রমিক বা ওয়ার্কার আমাদের যেসব প্রবাসী ভাই আছে উনি এখানে আসার আগে যেন পুরা বুঝে শুনে আছে, এখানে এসে একটা অদ্ভুত আপনার এগ্রিমেন্ট পেলো, ওনারা বঞ্চিত হলো, এরকম যেন না হয়। তো এটা শুনলো, উনি নোট নিল, হয়তো ব্যবস্থা নেবেন। এরকম আরও কিছু কিছু ব্যাপারে অগ্রগতি হয়েছে। ওমানের ক্ষেত্রে ওনারা, আমি বলেছিলাম বাংলাদেশি যারা আছে রেগুলার ওনাদের পার্ডন করে দিতে, তো উনি একটু হাসলো, পরে হলো যে কনসিডার করবে মনে হলো, আমরা ফলো আপ করবো। আরেকটা যিনি বলেছিলাম যে আপনি জানেন ওখানে বাংলাদেশিদের আপনার ভিসা পাচ্ছে না অনেকদিন ধরে, তো উনি বললো ভিসাটা দ্রুত ওপেন করবে। প্রথমে টেকনিক্যাল আপনার যারা টেকনিশিয়ান আছে ওনাদের শ্রেণীর লোকের জন্য করবে বা প্রফেশনালদের জন্য করবে, আস্তে আস্তে সবটাই করবে। এই দুইটা গুড নিউজ। কাতারি মন্ত্রীর সাথে কথা হয়েছে, অনেকগুলো ভালো আশ্বাস পাওয়া গেছে, এখন ডিটেল বলতে চাচ্ছি না, দেশে গিয়ে সব কিছু খুলে বলবো। তো আমরা এখানে আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল, এখানে যারা আপনার সৌদি যারা এমপ্লয়ার আছে, সবচেয়ে বড় বড় গ্রুপ যেগুলি আছে, সবচেয়ে বড় বড় গ্রুপ যারা বাংলাদেশ থেকে 20,000, 25,000, 30,000 মানুষ আনে, ওনাদের সাথে মিটিংটা হয়েছে। এই মিটিংটা করে আমার সবচেয়ে ভালো লেগেছে। ওনারা আমাকে অনেক সাজেশন দিয়েছেন এবং আমি অবাক হলাম যে ওনারা এত ভালো একটা নলেজ আছে। যেমন আমাদের যে অনেক টাইম লাগে প্রসেসিং করতে, ওই টাইমটা বাঁচানো যায় কীভাবে, সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। শ্রমিক ভাইরা যারা আছেন ওনাদের সাথে কথা বলেছি, ওনারা একটা দাবি জানিয়েছেন যেটা আমার খুব যৌক্তিক মনে হয়েছে। ওনাদের থেকে অসম্ভব হারে আপনার বিমানের ভাড়া নেওয়া হচ্ছে। আমি এটা মানে কোনো যুক্তি খুঁজে পাই না। আমার এখন বিমানের লস কি আমি প্রবাসী ভাইদের টাকা পয়সা দিয়ে আমি কষ্টার্জিত টাকা দিয়ে আমি বিমানকে লাভজনক বানাবো? এই লাভজনকের তো দরকার নেই, এটা আমার অভিমত। আমি তো আর এই বিষয়ক মন্ত্রী না, আমি এই বিষয়ে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আর এই সফর শেষে জাস্ট আমি মক্কাতে আসছি ওমরা করার জন্য, কালকে মদিনার থেকে রওনা দিব। আমরা আসলে চেষ্টা করি, সব তো আমাদের হাতের উপর না। ধরেন আমি যতই রিকোয়েস্ট করি, যতই ব্যবস্থা নিই, ওনাদেরও তো স্যাটিসফাই হইতে হবে যে আমার ব্যবস্থাটা নিয়েছি। আমরা চেষ্টা করছি। একটা জিনিস আপনাদের বলতে পারি, অর্জন কতটুকু হবে জানি না, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।